বিশ্বকাপে হতাশার ফল, সেঞ্চুরিয়ানে চরম ব্যর্থ বিরাট রোহিত। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলছে ভারতের প্রথম টেস্ট ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে ভারতীয় দলকে। টিম ইন্ডিয়ার রোকো জুটি অর্থাৎ রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আটকানো সম্ভব নয়, অনেকে এমনটা বলে থাকেন। কিন্তু সেঞ্চুরিয়ানে সেঞ্চুরি তো দূর, হাফ সেঞ্চুরি এলো না টিম ইন্ডিয়ার কোরো জুটির। প্রেটিয়াদের দুর্গ বলে পরিচিত সেঞ্চুরিয়ন, সেখানে সেঞ্চুরি তো দূর, হাফ সেঞ্চুরি এলো না টিম ইন্ডিয়ায় রোকো জুটির। ওডিআই বিশ্বকাপের ফাইনালের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি কয়েকদিনের ছুটি নিয়েছিলেন। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট খেলেননি তারা। 23-এ রোহিত এবং বিরাট দেশের জার্সিতে একটিও টি-20 ম্যাচ খেলেননি। ক্রিকেট মহলে অনেকেই বলা শুরু করেছেন বিরাট ও রোহিত সাদা বলের ক্রিকেটে আর গ্রহণযোগ্য নয়। অনেকে আবার 24-এর 20 বিশেষ বিশ্বকাপে বিরাট রোহিতকে দেখছেন না। আরও ভালো করে বললে টি-20 বিশ্বকাপ থেকে বিকল্প খুঁজে নেওয়ার দরকার ভারতীয় টিমের, বলা হচ্ছে তেমনটাই। এই পরিস্থিতিতে বিরাট রোহিতের মতো সিনিয়র ক্রিকেটার সেঞ্চুরিয়ানে আটকে গেলেও কাসিকো রাবার্ডের সামনে, যার ফলে এই আলোচনা শুরু হয়েছে যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে রোহিত বিরাট রান না পেলেও তাদের বিকল্প করা হবেন, এই ভাবনা শুরু হয়ে যাবে। বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেট থেকে যেহেতু বিরতি নিয়েছিলেন বিরাট ও রোহিত শর্মা, তাই এই পরিস্থিতি প্রেটিয়াদের মাটিতে তাদের দিকে বিশেষ নজর ছিল। দক্ষিণ আফ্রিকার মতো বাউন্সি ফার্স্ট উইকেট যেখানে চিন মিউজিক শোনা যাচ্ছে, সেখানে বিরাট রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারদের ব্যাট জ্বলে উঠল না। দক্ষিণ আফ্রিকার সফর বরাবরই টিম ইন্ডিয়ার জন্য বদ্ধভূমি। নেলসন ম্যান্ডেলার দেশে এখনো অবধি একটিও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার সফরে বিরাট কোহলি 153 রান করেছিলেন এই সেঞ্চুরিয়ানে, আর এবার সেখানে 38 রান করেই প্যাভিলিয়নে ফিরলেন কোহলি। রোহিত গতবারে প্রিটিয়া সফরে ছিলেন না, এবার মাত্র 5 রানেই মাঠ ছাড়লেন ক্যাপ্টেন রোহিত।